অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বলতে শুরু করব এবং আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি ভালো আছেন। এখন বলবো কি নিয়ে, মঙ্গল গ্রহ জুন মাসে সিংহ রাশিতে প্রবেশ করে তার সঙ্গে আগেই কেতু বসে থাকার ফলে কুজো কেতু যোগ গঠিত হচ্ছে। এই কেতু হলো ছায়া গ্রহ এবং বৈরাগ্যের কারক। বৃষ রাশির চতুর্থ ভাবে এই যোগ সৃষ্টি হওয়ার ফলে পারিবারিক অশান্তি হবে, পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, হৃদয়জনিত মানে হার্ট প্রবলেম দেখা দিতে পারে, পুরনো জমি জমা সংক্রান্ত মামলায় আপনারা জড়িয়ে যেতে পারেন, শরীর নিয়ে কিন্তু আপনারা একটা চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। এইবার বলবো মেষ। এই যোগের ফলে, এই কেতু মঙ্গল কুজো যোগের ফলে কি হবে, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন তাদের কিন্তু সমস্যা তৈরি হবে। প্রেম যারা করছেন তাদের প্রেম নিয়েও কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। অফিসে সহযোগিতা পাবেন না, অনেক কাজের মাঝে মাঝেই আটকে যাবে, বন্ধু বান্ধবদের সাথে সহযোগিতা আপনি পাবেন না। দেখুন এই যোগ মানুষকে কত রকম সমস্যায় ফেলছে। এইবার বলবো আমি সিংহ রাশি নিয়ে। এই যোগ সিংহ রাশির প্রথম ঘরে তৈরি হচ্ছে, আর এই সিংহ রাশির প্রথম ঘরে তৈরি হওয়ার জন্য স্বভাবটা হবে আপনার আক্রমণাত্মক। বিবাহিত জীবনে সমস্যা বাড়বে, পরিস্থিতি এমনও হতে পারে যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। পারিবারিক জীবনে সঙ্গীর সাথে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। নিজের ব্যবহার ভালো রাখতে হবে। যদি আপনি ব্যবহার ভালো রাখেন তবে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন, নচেত কিন্তু আপনার জন্য সময়টা খুবই খারাপ। এই মঙ্গল কেতু যোগ সৃষ্টি হওয়ার ফলে বৃশ্চিক রাশি নিয়ে এবার বলবো। এই যোগ বৃশ্চিক রাশির দশম ঘরে সৃষ্টি হওয়ার ফলে কি হবে, জীবনে কর্মক্ষেত্রে কঠিন সময় আসতে পারে। এই সংযোগে কিছু ক্ষেত্রে সাফল্য দিতেও পারে, আবার খুব কম সেটা। পরিশ্রম করতে হবে। এই সময়টা আপনার জন্য একটা চ্যালেঞ্জিং সময়। যা কিছু করবেন সবটার মধ্যেই একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে হবে। সতর্ক থাকতে হবে, প্রতিটি পদক্ষেপ স্টেপ কিন্তু আপনাকে মেপে মেপে চলতে হবে। তবেই কিন্তু, এমনিতেই বৃশ্চিক রাশিদের হয় সংগ্রামিত জীবন, তাদের সংগ্রাম করে জীবনে বাঁচতে হয়। তাই সেই জন্য, এবং তারা সংগ্রাম করেও কিন্তু সফলতার জায়গায় পৌঁছে যায়। কিন্তু এই সময়টা কিন্তু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে, ভেবেচিন্তে চলতে হবে। সবাই ভালো থাকবেন, এবং যাদের মনে হবে যে অনন্যাদির এই প্রোগ্রামটা ভালো লাগছে তারা কিন্তু আপনারা মনে করেন যে দেখাবো। জানেন তো আমার প্রচুর ক্লায়েন্ট, দীর্ঘ 42 বছর ধরে আমার এই পথ চলা, দেশ বিদেশ সব জায়গায় কিন্তু আমার প্রচুর ক্লায়েন্ট আছে। আজও অবধি আমি কিন্তু সবাইকে দেখে আসছি। আপনাদের প্রতিটি চেম্বারে আমি সঠিক সময় কিন্তু আপনাদের দেখি, এবং আপনারাও আমাকে ভালোবাসেন, যার ফলে উভয় ভালোবাসা না থাকলে কিন্তু একটা জায়গায় থেকে থাকা যায় না দীর্ঘ 42 বছর ধরে। তাই বলছি, যাদের মনে হবে তারা আপনারা এই নিচে যাওয়া স্কলে দেখবেন কবে কোথায় আছে, সেই জায়গায় ফোন করে আপনারা বুকিং করে নেবেন। এবং সিটিভিএন এর পর্দায় আপনারা শনিবার, বুধবার এবং রবিবার দেখবেন। রবিবার 4টে, শনিবার 1:30, বুধবার 1:30। আর কি করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।